রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা ছবি সামনে এলো। বিজেপি দলের ঘোলাঘাটি মণ্ডলের সাধারণ সম্পাদকের মারধরের ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে, অভিযুক্ত হিসেবে মথার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ওই বিজেপি নেতাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শরীরের অবস্থা অবনতি হওয়ায় তাকে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করা হয়। অভিযোগ, হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে উত্তেজনা তৈরি হয় এবং সেখানে কর্মরত এক নার্সের সঙ্গেও বচসা ও মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে। পুরো ঘটনার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রাক্তন সিপাহীজলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিকের বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সরমণি দেববর্মা, 40 বছর। উনি আজকে সকালবেলা 10:30টার সময় আমি ছিলাম না, উনি একজন ডাক্তারবাবুকে দেখিয়ে গেছেন। ফিজিক্যাল অ্যাসল্ট লেখা ছিল, তখন ওনাকে মারধর করা হয়েছিল, এটুকুনি কমপ্লেন। তো এখন উনি আবার এসেছেন, ওনার মাথা ঝিমঝিম করছে, মাথার মধ্যে দেখলাম পেছন দিয়ে একটু ফোলা আছে, আর প্রেশারটা প্রচণ্ড হাই, আর পিপলগুলো ডাইলেটেড হয়ে গেছে। তো আমরা একটা বেটার ট্রিটমেন্টের জন্য একটা এনসিসিটি ব্রেন সাজেস্ট করেছি, ওকে ওনাকে বলেছি আমরা একটু জিবিতে গিয়ে দেখি। 10টা 10:30 দয়ারামপাড়া হসপিটালে গিয়েছিলেন আমাদের গোলাঘাটি মণ্ডলের সাধারণ সম্পাদক 19 গোলাঘাটি নির্বাচন কেন্দ্রের কারণে একদিন উনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার বাতিজাকে অ্যাক্সিডেন্ট হয়ে একটা পায়ে খুব আঘাত পেয়েছিল। ওনাকে দেখার জন্য গিয়েছিল, কিন্তু সেখানে দয়ারাম হসপিটালে কতিপয় মথার দুষ্কৃতিকারী তার উপর আক্রমণ করেছিল। সেখানে আক্রমণ করে সে রোগীও দেখতে পায়নি, সিরিয়াস উইন্ডেড হয়েছিল। তাকে কিল, ঘুষি, পরবর্তী সময়ে কিছু লাঠি রড নিয়েও এসেছিল তাকে মারার জন্য, প্রাণঘাতী হত্যার চেষ্টা করেছিল। সে সেখান থেকে দৌড়িয়ে কিছু কার্যকর্তা সহ এখানে বিশ্রামগঞ্জ এসে হসপিটালে দেখিয়েছেন। বর্তমানে তার মাথাতে খুব ইনজিউর্ড হয়েছে, মাথাতে খুব ব্যথা চলছে। এখন তাকে আমরা এখান থেকে রেফার করেছেন জিবি হসপিটালে। সিটি স্ক্যান করলে তারপরে তার চিকিৎসা শুরু হবে। এটাই হচ্ছে।